হ্যাঁ, অল্প সময়ে আপনাদের বেশি আর্নিং করার জন্য বা লিঙ্কে ক্লিক নিয়ে আসার জন্য এটা আমরা ব্যবহার করতে পারি। বেশি ক্লিক আসলে কিন্তু ব্লক করবে, এটা ওঠাতে পারবো। ওকে, তাহলে আমরা এখানে একটা সাইট ব্যবহার করব যেটার নাম হচ্ছে র্যাঙ্ক বুস্টার। তাহলে সাইটে হ্যাঁ চলে আসলাম, আসার পর এখান থেকে আমরা যাব, ক্লিক করব। ক্লিক করলেই কিন্তু আপনার এটার ভিতরে চলে আসতে পারবেন এবং এখানে লেখা আছে এক্সচেঞ্জ ট্রাফিক, তারপর ওল্ডেস্ট ট্যাব এক্সচেঞ্জ 2007 সাল থেকে কাজ করতেছে। 1000 হিট ফ্রি সাইন আপ করলে, মানে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করলে আরো অনেকগুলো ফিচার্স এখানে দেওয়া আছে। তো এখানে অ্যাকাউন্ট করার প্রসেস কি, সাইন আপে ক্লিক করবেন, আপনি একটা ইউজার নেম দিবেন। আমার অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, এই জন্য আর করবো না হয়তো। ইমেল দিবেন, আপনার মতো একটা পাসওয়ার্ড দিবেন। যদি পাসওয়ার্ড ম্যাচ না করে তাহলে কিন্তু কাজ হবে না। ঠিক আছে, আপনি যে হিউম্যান বা রোবট না সেটা কিন্তু এখানে করতে হবে। সিলেক্ট ইমেজ উইথ অ্যানিমে উইথ দ্য অবজেক্ট শোন দ্য এক্সাম্পল, এরকম ইমেজ কোনটা হতে পারে সেটা আপনাকে সিলেক্ট করতে বলছে, যেমন এটা, তাই না, হাতের মতো এটা। জাস্ট আপনি ভেরিফাই করলে দেখেন এটা হয়ে গেছে। মানে জাস্ট যদি আমি সাইন আপে ক্লিক করি, এই দুইটা পাসওয়ার্ড কিন্তু আলাদা, পাসওয়ার্ড দুইটাই সেম হতে হবে। ঠিক আছে, তো আপনারা এখানে একটা পাসওয়ার্ড দিয়ে নেবেন, দিয়ে জাস্ট সাইন আপে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের ইমেইলে, আমার এই যে দেখেন অলরেডি অ্যাকাউন্ট করে ফেলেছে, এটা সাইন আপ করলে আপনার ইমেইলে একটা কোড যাবে। কি যাবে? কোড কেটে দিলাম এটা। এই ইমেইলে যদি কোড আসে, ওই কোডটা হ্যাঁ এখানে বসানো লাগবে না, জাস্ট যে এরকম কোডও আসবে না, সারা অ্যাক্টিভেশনই আসবে। এই যে এরকম ইমেল অ্যাক্টিভেশন, এখানে জাস্ট ক্লিক করলে আপনাকে ওদের সাইটে নিয়ে যাবে। ঠিক আছে, এরপর আপনি যে ইউজার নেম দিয়েছিলেন সেটা দিবেন এবং যে পাসওয়ার্ড দিয়েছিলেন, হ্যাঁ যে ইমেল এবং পাসওয়ার্ড দিয়েছিলেন সেইটা, অথবা ইউজার নেম, আমি এটা ইউজার নেম দিয়েছিলাম, ইমেল না, ইউজার নেম এবং পাসওয়ার্ড দিছি, আমার এটা কিন্তু ভেরিফাই হয়ে গেছে। এখন এখানে বলছে ইউ হ্যাভ 167 মিনিট দ্যাট ইউ ক্যান ক্লেম ফর ফ্রি। কিভাবে ক্লেম করব আপনারা জাস্ট এই ভিডিও দেখলে বুঝতে পারবেন। ঠিক আছে, কিভাবে করবেন। Hello, welcome to এখন এইটা করার আগেও আপনারা একটা কাজ করা লাগবে, সেটা হচ্ছে যে আপনি ড্যাশবোর্ডে আসেন, আসলেই এইখানে আপনাদের একটা এক্সটেনশন ইনস্টল করা লাগবে। আমার অলরেডি ইনস্টল করা আছে, ঠিক আছে, এই জন্য দেখাচ্ছে না। এই যেখানে ক্রোম এক্সটেনশন আপনারা ক্লিক করবেন, করলে নিচের দিকে দেখেন ক্রোম আর একটা আছে ফায়ারফক্স। তো ক্রোমের উপরে ক্লিক করলে আপনার এখানে ডাউনলোড হয়ে যাবে। আমি অলরেডি ডাউনলোড করেছি। ডাউনলোড করলে আপনি এখানে রাইট ক্লিক করে নিচে চলে আসবেন, এসে দেখেন এক্সট্রাক্ট অল, এক্সট্রাক্টে ক্লিক করলে এটা এক্সট্রাক্ট হয়ে যাবে। এক্সট্রাক্টে ক্লিক করলে তাহলে আপনার এটা দেখেন এক্সট্রাক্ট হয়ে এখানে চলে আসবে এরকম র্যাঙ্ক বুস্ট অফ সিলেক্ট। এরপরে এরপরে হলো আপনার এটা এই গুগল ক্রোমের এখানে চলে আসবেন, আসার পর রাইট এখানে তিনটা ডট আছে তাই না, তিনটা ডটের এখানে ক্লিক করে এক্সটেনশন নামক যে অপশন আছে সেখানে চলে আসবেন। এরপর ম্যানেজ এক্সটেনশন, এই যে দেখেন আমার এটা অলরেডি অ্যাড করা আছে, তো আমি এটাকে রিমুভ করে আবার দেখাচ্ছি। তো ডাউনলোড দেওয়া তো বুঝছেন, এক্সট্রাক্ট করা তো বুঝছেন, হ্যাঁ তাহলে এইখানে আসবেন। এখানে আসার পর দেখেন লোড আনপ্যাক, এখানে ক্লিক করবেন, করে ওই ফাইলটা দিয়ে দিবেন ডাউনলোডস এর মধ্যে আমাদের ওটা কোনটা ছিল, এই যে এটা কিন্তু এক্সট্রাক্ট করা ফাইল, জিপ ফাইল না কিন্তু। ঠিক আছে, এক্সট্রাক্ট করতে হবে প্রথমে, তারপর দিতে হবে, নাহলে কিন্তু হবে না। এরে আপনি সিলেক্ট ফোল্ডারে ক্লিক করেন, তাহলে দেখেন এটা ইজ এক্সটেনশন লোডেড, ইনস্টল হয়ে গেলে আমার এইখানে এক্সটেনশন এখানে দেখাবে, এই যে দেখেন পিন করে দিলাম, বাইরে চলে আসছে। জাস্ট আপনি যদি এখানে ক্লিক করেন এখন, তাহলে আপনার এখানে দেখাচ্ছে যে মিনিট আর্নিং রেট 75%, ইউ হ্যাভ আনলিমিটেড নাম্বার অফ সেশন, লগ এন্ড ডিফারেন্ট আইপি অ্যাড্রেস। Did you know you can have unlimited number of session as long as you use different IP for each session using the same আচ্ছা আলাদা আলাদা আইপি ব্যবহার করলে আমরা অনেক ইয়ে পাবো। স্টার্ট এক্সচেঞ্জ সেশন, ওখানে আমরা ক্লিক করে দিয়েছি। কোথায় দিয়েছি দেখলেন, হ্যাঁ এক্সচেঞ্জ সেশন। তাহলে দেখেন আমরা এই যে এখানে কারেন্টলি ভিউ, আমরা কিন্তু রিয়েলি 21century.ru, রিয়েলি 21century.ru এটা কিন্তু আমরা ভিজিট করতেছি, আমরা যদিও ওটা ভিজিট করতেছি না, তারপরেও মানে এই যে এখানে এই যে দেখেন অলরেডি আমার কম্পিউটারে চলে আসছে।
ঠিক আছে, এইরকম ভাবে বাইরের মানুষজন তারা ট্রাফিক নেয়। ওই যে আপনার ওয়েবসাইট র্যাঙ্ক করার জন্য ট্রাফিক খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, ওই আমাদের গুগল এসইও করতে গেলেও এটা লাগবে। এই যে এখন কিন্তু আমাদের ওয়েবসাইট ভিজিট হচ্ছে, এই যে এটা দেখেন পুরোটা আমি কিন্তু নিচে নামিয়ে নাই, অটোমেটিকলি কিন্তু সে একা একা ভিজিট করতেছে, এই যে দেখেন সবগুলো। আর এখানে আমাকে দেখাচ্ছে এটা হয়ে গেলে, অটো সার্ফ হয়ে গেলে আমরা এখান থেকে কিছু কয়েন পাবো, পয়েন্ট পাবো, ওইগুলো দিয়ে আমরা আমাদের লিঙ্কগুলোকে প্রমোট করব। সিম্পল হিসাব, যেটা আমরা এই ওয়েবসাইটে পারলাম না, তাই না? আমরা ভেবেছিলাম ওটাতেও করা যাবে, যদি ওইটা আমি করি নাই, নতুন একটা সাইট আমরা টাকা পাই। তারপরে দেখেন এই যে এখানে আরেকটা ওয়েবসাইট আমাদের এখানে চলে যাচ্ছে। ঠিক আছে, তো এইটা আপনি ধরেন রাত্রে দিয়ে ঘুমিয়ে গেছেন, সারা রাত আপনার একটা মোটামুটি ভালো আর্নিং জেনারেট হবে। দেন আপনি ওই পয়েন্টগুলো, আর্নিং বলতে পয়েন্টগুলো জেনারেট হবে, দেন ওই পয়েন্টগুলো নিয়ে আপনি আপনার জন্য আবার কি করতে পারবেন, আবার এখান থেকে হ্যাঁ মানে ট্রাফিক গুলো নিতে পারবেন। ঠিক আছে, তো আমি এটা করে আমরা জাস্ট ক্যান্সেল ব্রাউজিং করে দিই, 4 সেকেন্ড 3 সেকেন্ড দেবো। আমাকে মূলত এই কাজটা কি করতে হবে, আমাদের অ্যাকাউন্ট করতে হবে, অ্যাকাউন্টে দেখাইলো রেডি তো, আবার দেখতেছে আবার ইউএন করে আছে তো ভিডিও করা আছে, তেমন কিছু না, প্রথম কাজ হচ্ছে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, যা নেক্সট ক্লাসে আরো বিস্তারিত দেখাবো। তো অ্যাকাউন্ট করবেন, আবার হ্যাঁ অ্যাকাউন্ট করবেন, আর হলো এখানে অ্যাকাউন্ট করার পর এই একটাতে আগে করেন, বাকি সবগুলো একই। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর এখান থেকে এসে যে ট্রাফিক এক্সচেঞ্জে যাবেন, যাওয়ার পর এই সবগুলো অ্যাড করার পর এইখানে আমার একটা হচ্ছে সেশন রানিং হচ্ছে, যে এখানে স্টার্ট সেশনে ক্লিক করবেন, তাহলে দেখেন এগুলো হচ্ছে। ঠিক আছে, অটোমেটিকলি হতে থাকবে google.com কারেন্টলি ভিউ, আমরা এটা এই যে দেখেন অটোমেটিকলি মানে আমি স্ট্রিম হচ্ছে। হ্যাঁ, এই যে স্টার্ট লিভিং ইওর গ্রেট লাইফ টুডে, জন ক্রিস, সব ওই অ্যাডগুলো আমাদের দেখাচ্ছে অটোমেটিকলি। এই যে দেখেন, তারপর দেখেন এটা চলে গেলে আরেকটা সাইট আমাদের ওপেন হচ্ছে, এই যে এখানে। ঠিক আছে, এই যে দেখেন ওর শো হয়ে গেলে ও একাই রিমুভ করে দিবে। তারপরে এই যে google.com, এই যে দেখেন google.com হচ্ছে আমাদের এখানে ভিউ হচ্ছে। তো আমি অ্যালাউ পপ আন্ডার করলে পপ আন্ডার আরো আমাদের এখানে শো হবে। আর এটা যদি শেষ হয়ে যায়, দেখেন গুগল অটোমেটিকলি এখান থেকে রিমুভ হয়েছে, আরেকটা সাইট চলে আসবে। এই সবগুলো ওদের এই মানে ওয়েব অ্যাপ্লিকেশন নিজেরাই করতেছে। ঠিক আছে, এই যে দেখেন চলে গেছে, কিন্তু আছে নাই। এই যে ফেসবুকে অ্যাড চালায় এখানে, দেখছেন? তাহলে এটা কত পাওয়ারফুল একটা জায়গা। তাহলে এটা যখন একটু চলে যাবে, তখন এখান থেকে ফেসবুকও চলে যাবে, কিন্তু থাকবে না আর এখানে। এই যে এখানে চলেন আমরা 7 সেকেন্ড ওয়েট করে দেখি। তারপর এখানে যে নতুন লিংক আসবে ওইটা আপনার ডান পাশে এখানে ভিউ হচ্ছে। এইভাবে যত আপনার ভিউ হবে তত আপনার আর্নিং হবে। এখানে বিবিসি তে চলে আসছে, দেখছেন? অটোমেটিকলি আপনি জাস্ট ঘুমাই থাকলেও এখানে কাজ কিন্তু চলতেই থাকে। আমি কি বুঝাইতে পারছি? তো আপনারা প্রথমে এখানে এই কাজটা আগে মানে করেন, কিছু পয়েন্ট জমান, তারপরে আপনার লিংক কিভাবে বুস্ট করবেন এখানে ওইভাবেই সেম ওরা যেভাবে লিংক দিচ্ছে আপনারা ওটা আমাদের কাছে শুধু আমরা অ্যাকাউন্ট দাঁড় করব, তাই না? হ্যাঁ, অ্যাকাউন্টটা ভালো করে করবেন, কোনো প্রবলেম যেন না হয়। এই যে যেমন অ্যাকাউন্ট চলে আসছে আমার কাছে, এখন 167 মিনিট আছে 10 সেকেন্ডে। এভাবে কিভাবে নিতে হয় আমরা সেটা আপনাকে নেক্সট ক্লাসে দেখাবো। একটা কোড দিছে, আর আমাদের এখানে কি দিছে, একটা ভেরিফাই নাম্বার দিছে, তাই না? এইখানে যে ক্লিক করে কোডটা বসাই দিলে আমাদের এই আর্নিংটা যোগ হয়ে যাবে। ঠিক আছে, হুম, কোনটা দিতে হবে? এই যে এখানে ক্লিক করে, এখানে ক্লিক করে ওই কোডটা নিচে এই কোডটা হ্যাঁ যে সাইটে নিয়ে যাবে। যেমন আমি এখানে আমাকে কিন্তু এটা তোমার একটা কাজ করতেছে, ও আচ্ছা কেটেই দিলাম তো এটা। যাই হোক, এখানে আপনি ক্লিক করলে ওই সাইডে নিয়ে যাবে, দেন এটা দিয়ে দিবেন, তাহলে হয়ে যাবে। আচ্ছা, না বুঝলে আমরা নেক্সট ক্লাসে আবার দেখব। ঠিক আছে, এটা দিয়ে আজকে আমরা আগে অ্যাকাউন্টটা করি দেখলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে আগে অ্যাকাউন্ট করেন। অ্যাকাউন্টটা করে আমরা দেখি কত যেতে পারি, ঠিক আছে? তারপরে আমরা এটা নিয়ে প্রশ্ন
ইমেলে এসে কম্পোজ করার পর এখানে যে কোনো একটা ইমেল দিয়ে দিলেন, ধর আমি ইমেল দিলাম, এরপর এখানে আমি দিলাম ওটা নিয়ে আসছি। কার ইমেল একে, এরপর হলো সাবজেক্ট দিলেন সুন্দর করে, এরপরে এখানে লেখা দিবেন, এই লেখার মাঝখানে এই ছবিটা দিবেন, ঠিক আছে? পরে কিছু লেখা আছে নিচে কিন্তু, ঠিক আছে? এর জন্য এই যে এখানে ইনসার্ট লিংক না, এখানে এই যে অ্যাটাচ ফাইল, এখানে ক্লিক করবেন, তারপর আপনি ফাইলটা এখানে দিবেন, এরপর ওর ভিতরে আপনি লিংক দিবেন, ঠিক আছে? ছবিটা আনলাম, এনে সেট করলাম না। এই যে এখানে চলে আসছে, ঠিক আছে? ওই ছবিতে ক্লিক থাকা অবস্থায় এখানে ক্লিক লিংক করলে এখানে লিংকে বলবে, লিংকটাও দিয়ে দিলাম, টেক্সট আপনি দিয়ে দেন যে হচ্ছে ধরেন ক্লিক হিয়ার। এখানে আর এখানে আপনি আপনার লিংক দিয়ে দিবেন। ফ্লিপকার্টটা ওপেন করে পাইবো কেন আমি বুঝি নাই। ফ্লিপকার্টটা আমরা লোড করলাম না, লোড দিই। আরে এটা এখানে যদি আপনি সেন্ড করেন তো এমনি অটোমেটিক্যালি ওর ফাইলের সাথে চলে যাবে। সেন্ড করে দিলে তারপরে যে ক্লিক করবে সে দেখবে। এই যে ছবি চলে আসছে। ও নরমালি যে ডকুমেন্ট যেভাবে পাঠায় ওই সেম ওইটা মানে কত ক্লাসে দেখা যায় তাই না? না ওটা তো ফ্লিপকার্ট বেশি লাগে না, ওটা তো আমরা 30 নম্বর টার্গেট আছে না। বলছিলাম আমার একটা ইয়া দেখাইতে পারলি